হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি রূপনগর। রূপনগর কেন এসেছি সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। এই যে আমার বস্তা দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু জৈব শুকনা খাবার রয়েছে। এগুলি সংগ্রহ করতেছি আমার আনার গাছের গোড়ায় দেওয়ার জন্য। কারণ এখন ফাল্গুন চৈত্র মাস, খুব রৌদ্র থাকে, যাতে গাছের কোনো প্রকার সমস্যা না হয়। এই জন্য এই সমস্ত শুকনা খেরকুটার আসলা অথবা সরিষার তোলার পর ভাঙ্গানোর পর যে অবশিষ্ট অংশগুলি থাকে সেগুলি আমি সংগ্রহ করতেছি। সংগ্রহ করে আমি বাসায় নিয়ে যাব। তারপর প্রতিটি গাছের গোড়ে আমি ব্যবহার করব। এই যে এক বস্তা এখানে রেডি করেছি, দেখেন, এক বস্তা। তারপর আমি আরও কিছু কিছু বস্তায় যেগুলি আমি সুন্দর করে এই যে নিয়ে এসছি। এখন এইভাবে আমি তুলব, দেখেন। এগুলি গাছের জন্য, এগুলি হলো জৈব খাবার, গাছের জন্য খুব উপকার। আমি সাভার থেকে এখানে এসেছি। গৃহস্থ মানুষের এই সমস্ত খেরকুটাগুলি রাস্তার ভিতরে থাকে, সেগুলি আমি সংগ্রহ করি। সংগ্রহ করে নিয়ে তারপর আমি আমার গাছে ব্যবহার করে থাকি। দেখেন, এগুলি পচিয়ে গাছের গোড়ায় দেব। অত্যন্ত একটি সুন্দর ধরনের একটা জৈব খাবার গাছের। কারণ ছাদ বাগান করতে গেলে, গাছ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করতে হবে। এরপর আবার যাব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সেখান থেকে পাতা সংগ্রহ করব, পাতা পচিয়ে রাখবো। আমি প্রতি বছরই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাতা সংগ্রহ করি, সেগুলো নিয়ে আসি। এর উপর আমার অনেক ভিডিও আছে, আপনারা বিগত দিনে দেখতে পাচ্ছেন। আমি 2টা বস্তা নিয়ে আসছিলাম, আজকে এই 2 বস্তায় নিয়ে যাব। দেখেন, এখানে রূপনগর, রূপের নগর। রূপের নগর বলতে এখানে প্রাকৃতিক বৈচিত্র্য, কৃষি খামার, মাছের প্রজেক্ট, তারপর ধান ক্ষেত। এখানে রূপের কোনো অভাব নাই। শুধু যে মানুষের রূপ পাওয়া যায় তাই নয়, প্রকৃতিগত দিক থেকে এখানে সুন্দর একটি জায়গা। আমি প্রায় আসি এখানে, তো আজকে এগুলো আমি সংগ্রহ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ছাদ বাগান করতে গেলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করতে হয়। কারণ এটা যে করি সম্পূর্ণ মনের আনন্দে। অবসর জীবনে ছাদ বাগানই হলো আমার নিত্য সঙ্গী। চেষ্টা করি আপনাদের মনে কিছুটা আনন্দ দেওয়ার জন্য।
তো যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।